আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আগের ভিডিওতে আমি একের দাগের দীর্ঘর একের দাগের অঙ্কগুলো প্রায় সব করেই দিয়েছি। আজকে আমরা দেখো দুয়ের দাগের অঙ্ক থেকে শুরু করব। তো দেখো এখানে দুয়ের দাগে দুয়ের অঙ্ক কী দেওয়া আছে। দুয়ের দাগে দুয়ের অঙ্ক দেওয়া আছে tan থিটা সমান cos 2 আলফা ইন্টু tan ফাই হলে দেখাও যে tan ফাই মাইনাস থিটা সমান tan স্কোয়ার আলফা ইন্টু সাইন 2 ফাই ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা ইন্টু cos 2 ফাই। তো এখানে দেখো যে রেজাল্টটা আমাদের দেওয়া আছে tan থিটা সমান cos 2 আলফা ইন্টু tan ফাই, সেখান থেকে আমাদেরকে যে রেজাল্টটা দেখাতে হবে সেটা দেখো পুরোটাই দেখো আলফা আর ফাই জাতীয় একটা রাশি। এখানে রয়েছে tan স্কোয়ার আলফা ইন্টু সাইন 2 ফাই ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা ইন্টু cos 2 ফাই। তো শুরুতেই আমরা কি করব, এই যে tan ফাই মাইনাস থিটা রয়েছে এখানে tan ফাই মাইনাস থিটাতে আমরা tan a মাইনাস b এর ফর্মুলা ফেলবো। তাহলে tan a মাইনাস b এর ফর্মুলা ফেলে আমরা অঙ্কটা শুরু করছি। তো এখানে দেখো এলএইচএস টার্ম কত দেওয়া রয়েছে tan ফাই মাইনাস থিটা। তাহলে এখানে যদি আমরা tan a মাইনাস b এর ফর্মুলা ফেলি তাহলে এখানে হবে দেখো আমাদের tan ফাই মাইনাস tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan ফাই ইন্টু tan থিটা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার আমরা এখানে কি করব, দেখো tan থিটার মান আমাদের এখানে অলরেডি দেওয়া আছে cos 2 আলফা ইন্টু tan ফাই। তাহলে এখানে যেখানে আমাদের tan থিটা রয়েছে সেখানে আমরা এই মানটা পুট করব। তাহলে দেখো আমরা উপরে কত পাবো, উপরে থাকবে আমাদের tan ফাই মাইনাস cos 2 আলফা ইন্টু tan ফাই ডিভাইডেড বাই 1 প্লাস tan ফাই ইন্টু tan থিটার জায়গায় এই ভ্যালুটা বসাবো cos 2 আলফা ইন্টু tan ফাই। তাহলে দেখো আমাদের উপর থেকে tan ফাই কমন আসবে আর নিচে এখানে tan ফাই ইন্টু tan ফাই, তাহলে নিচে টার্মটা হবে আমাদের tan স্কোয়ার ফাই। তাহলে উপরে আমরা কত কমন নিচ্ছি, tan ফাই কমন নিচ্ছি। তাহলে ভেতরে টার্ম পড়ে থাকবে 1 মাইনাস cos 2 আলফা ডিভাইডেড বাই নিচে আমাদের কত হবে 1 প্লাস cos 2 আলফা ইন্টু tan স্কোয়ার ফাই। এবারে দেখো আমরা কি করব, এই যে 1 মাইনাস cos 2 আলফা আমরা কিন্তু 1 মাইনাস cos 2 আলফার ফর্মুলা জানি। এবার এখানে দেখো রাশিমালাটা কীরকম রয়েছে, উপরে রয়েছে tan স্কোয়ার আলফা ইন্টু সাইন 2 ফাই। তাহলে আমরা কি করব, এই tan ফাইটাকে আমরা সাইন কসে ভাঙবো আর একই রকমভাবে নিচে যেখানে tan স্কোয়ার ফাই রয়েছে এটাকেও আমরা সাইন কসে ভেঙে লিখব আর 1 মাইনাস cos 2 আলফার জায়গায় ফর্মুলা লিখছি। তাহলে এখানে সমান দিয়ে লিখছি, দেখো tan ফাইয়ের জায়গায় আমরা বসাচ্ছি সাইন ফাই ডিভাইডেড বাই cos ফাই ইন্টু 1 মাইনাস cos 2 আলফা, এটার ফর্মুলা হয় আমাদের 2 সাইন স্কোয়ার আলফা। তাহলে এখানে আমরা লিখছি 2 সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই দেখো এখানে হবে 1 প্লাস cos 2 আলফা টার্মটা যেমন ছিল রেখে দেবো cos 2 আলফা ইন্টু এখানে tan স্কোয়ার ফাইয়ের জায়গায় আমরা কত লিখব, সাইন স্কোয়ার ফাই ডিভাইডেড বাই cos স্কোয়ার ফাই। এবার আমরা কি করব, নিচের টার্মটা লসাগু করব। তাহলে আমাদের উপরের টার্ম দেখো আসছে 2 সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন ফাই ডিভাইডেড বাই cos ফাই আর এর পুরো টার্মটার নিচে দেখো লসাগু হবে আমাদের cos স্কোয়ার ফাই। তাহলে নিচেই আমরা লিখছি cos স্কোয়ার ফাই, তাহলে উপরে হবে আমাদের দেখো cos স্কোয়ার ফাই প্লাস cos 2 আলফা ইন্টু সাইন স্কোয়ার ফাই। এবার আমরা এটা ভগ্নাংশের নিয়মে, যেটা গুণের নিয়ম সেই নিয়মে গুণ করব। দেখো তাহলে দেখো এটা ভগ্নাংশের এই টোটাল রাশিটা বাই এই টোটাল রাশিটা রয়েছে, তাহলে এটা আমাদের যেটা নিয়ম ভাগের, তাহলে এখানে আমরা লিখছি দেখো 2 সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন ফাই ডিভাইডেড বাই cos ফাই ইন্টু এখানে দেখো cos স্কোয়ার ফাইটা উপরে উঠে যাবে, তাহলে এখানে হবে cos স্কোয়ার ফাই ডিভাইডেড বাই cos স্কোয়ার ফাই প্লাস cos 2 আলফা ইন্টু সাইন স্কোয়ার ফাই। এবারে দেখো আমাদের এখান থেকে cos ফাই আর এখানে রয়েছে cos স্কোয়ার ফাই, তাহলে একটা cos ফাই এখানে ক্যান্সেল হয়ে পড়ে থাকবে শুধুমাত্র একটা cos ফাই। তাহলে উপরের রাশিমালাটা আমাদের দেখো দাঁড়িয়েছে 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন ফাই ইন্টু cos ফাই ডিভাইডেড বাই নিচে এসেছে আমাদের cos স্কোয়ার ফাই প্লাস cos 2 আলফা ইন্টু সাইন স্কোয়ার ফাই।
এবারে দেখো আমরা যদি উপরের রাশিমালাটা দেখি, এখানে দেখো 2 আর এখানে রয়েছে sin phi cos phi, তাহলে এই টার্ম কটা নিয়ে আমাদের দেখো একটা ফর্মুলা পড়বে, কত না sin 2 phi, 2 sin phi cos phi, তার ফর্মুলা হবে sin 2 phi। আর নিচে দেখো এখানে রয়েছে cos স্কোয়ার phi, এখানে রয়েছে sin স্কোয়ার phi, সেজন্য আমরা কি করব, এই cosটাকে আমরা সাইনের ফর্মে লিখব। তাহলে cos স্কোয়ার phi এর জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার phi। তাহলে আমরা কি করছি, উপরে 2 sin phi cos phi কে এক কাছে করে লিখছি, আর নিচে cos স্কোয়ার phi কে আমরা সাইনের ফর্মে লিখছি। তাহলে এখানে সমান দিয়ে লিখছি দেখো 2 ইন্টু sin phi cos phi, এখন একটা টার্ম পড়ে রয়েছে sin স্কোয়ার আলফা ইন্টু sin স্কোয়ার আলফা ডিভাইডেড বাই, এখানে cos স্কোয়ার phi এর জায়গায় লিখছি 1 মাইনাস sin স্কোয়ার phi প্লাস cos 2 আলফা ইন্টু sin স্কোয়ার phi। তাহলে দেখো আমাদের উপরে এই টার্মটা কত আসবে, sin 2 phi, তাহলে এখানে আমরা লিখছি sin 2 phi ইন্টু sin স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস, এখান থেকে দেখো sin স্কোয়ার phi আমরা কমন নিতে পারি এই দুটো রাশি থেকে, তাহলে মাইনাস sin স্কোয়ার phi কমন নিচ্ছি। তাহলে মাইনাস sin স্কোয়ার phi কমন নিলে ভেতরে পড়ে থাকবে 1 মাইনাস cos 2 আলফা। আবার দেখো 1 মাইনাস cos 2 আলফার ফর্মুলা আমরা জানি 2 sin স্কোয়ার আলফা। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, সমান sin 2 phi ইন্টু sin স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস sin স্কোয়ার phi ইন্টু 1 মাইনাস cos 2 আলফার জায়গাতে আমরা লিখব 2 sin স্কোয়ার আলফা। এবারে দেখো যে রাশিটা আমাদের প্রমাণ করতে হবে, সেই রাশির যেটা হরের পোর্শন সেখানে রয়েছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা ইন্টু cos 2 phi, কিন্তু আমাদের এখানে দেখো এসেছে 1 মাইনাস sin স্কোয়ার phi ইন্টু 2 sin স্কোয়ার আলফা। তাহলে এখানে দেখো ওখানে রয়েছে cos 2 phi ইন্টু ট্যান স্কোয়ার আলফা, সেজন্য আমরা কি করব, এই sin স্কোয়ার আলফাটা যেমন ছিল রেখে দেবো, এই যে sin স্কোয়ার phi ইন্টু 2, তাহলে এই রাশিটাকে আমরা কি লিখতে পারি 2 sin স্কোয়ার phi, দিয়ে 2 sin স্কোয়ার phi এর জায়গাতে আমরা আবার ফর্মুলা লিখব। তাহলে এখানে কি করছি দেখো sin 2 phi ইন্টু sin স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস, এই যে 2 আর sin স্কোয়ার phi কে এক কাছে করে লিখছি, তাহলে এটা হবে আমাদের 2 sin স্কোয়ার phi ইন্টু sin স্কোয়ার আলফা। আবার এখানে 2 sin স্কোয়ার phi কে আমরা ফর্মুলা লিখব, 2 sin স্কোয়ার phi মানে আমরা জানি 1 মাইনাস cos 2 phi। তাহলে দেখো এটা সমান আমরা লিখছি sin 2 phi ইন্টু sin স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস 2 sin স্কোয়ার phi এর জায়গাতে আমরা লিখছি 1 মাইনাস cos 2 phi ইন্টু sin স্কোয়ার আলফা। তাহলে এটা সমান আমরা লিখছি দেখো উপরে হবে আমাদের sin 2 phi ইন্টু sin স্কোয়ার আলফা ডিভাইডেড বাই, তাহলে নিচের টার্মটা দেখো এই sin স্কোয়ার আলফা দিয়ে আমরা এখানটা গুণ আকার করে লিখছি, তাহলে এখানে হবে 1 মাইনাস sin স্কোয়ার আলফা, আর এখানে মাইনাসে মাইনাসে হবে প্লাস cos 2 phi ইন্টু sin স্কোয়ার আলফা। এবার দেখো 1 মাইনাস sin স্কোয়ার আলফার জায়গায় আমরা কি লিখতে পারি cos স্কোয়ার আলফা, তাহলে এখানে আমরা লিখছি দেখো sin 2 phi ইন্টু sin স্কোয়ার আলফা ডিভাইডেড বাই cos স্কোয়ার আলফা প্লাস cos 2 phi ইন্টু sin স্কোয়ার আলফা। এবারে দেখো যেটা প্রমাণ করতে দেওয়া আছে সেখানে উপরের টার্মটা মানে লবের যে টার্ম সেখানে আছে আমাদের tan স্কোয়ার আলফা ইন্টু sin 2 phi, আর এখানে দেখো sin 2 phi টার্মটা এসেছে, কিন্তু যেখানে sin স্কোয়ার আলফা রয়েছে এখানে আমাদের কত নিয়ে আসতে হবে, tan স্কোয়ার আলফা নিয়ে আনতে হবে। তাহলে আমরা কি করব, লব আর হর উভয়কে আমরা এই যে cos স্কোয়ার আলফা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এখানে আমরা সমান দিচ্ছি দেখো sin 2 phi ইন্টু sin স্কোয়ার আলফা ডিভাইডেড বাই cos স্কোয়ার আলফা, এখানে cos স্কোয়ার আলফা দিয়ে ভাগ করেছি, একই রকমভাবে নিচের পুরো টার্মটাকে আমরা cos স্কোয়ার আলফা দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা লিখছি দেখো cos স্কোয়ার আলফা প্লাস cos 2 phi ইন্টু sin স্কোয়ার আলফা ডিভাইডেড বাই cos স্কোয়ার আলফা। তোমরা এখানে পাশে কি লিখবে, লব ও হরকে cos স্কোয়ার আলফা দিয়ে ভাগ করে পাই। তাহলে দেখো আমরা এখানে পাশে কি লিখছি, লব ও হরকে cos স্কোয়ার আলফা দিয়ে ভাগ করে পাই, এটা তোমরা পাশে লিখে দেবে, দিয়ে ভাগ করে পাই। তাহলে দেখো এখানে
কস স্কয়ার আলফা দিয়ে ভাগ করেছি, আবার নিচের পুরো রাশিমালাটাকে কস স্কয়ার আলফা দিয়ে ভাগ করেছি। তাহলে আমরা এটাকে দুটো পার্টে লিখতে পারি। তাহলে উপরের রাশিটা আমাদের দাঁড়াবে দেখো সাইন 2 ইন্টু সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই কস স্কয়ার আলফা। তাহলে এটা হবে আমাদের ট্যান স্কয়ার আলফা ডিভাইডেড বাই, এই দুটোকে আমরা পার্টে লিখছি। তাহলে হবে কস স্কয়ার আলফা ডিভাইডেড বাই কস স্কয়ার আলফা প্লাস কস 2 ইন্টু সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই কস স্কয়ার আলফা। তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো ট্যান স্কয়ার আলফা ইন্টু সাইন 2 যেহেতু আমাদের প্রমাণে ট্যান স্কয়ার আলফা টার্মটা আগে আছে সেজন্য আমরা এটা আগে লিখলাম। তাহলে ডিভাইডেড বাই দেখো কস স্কয়ার আলফা বাই কস স্কয়ার আলফা, তাহলে এটা হবে 1 প্লাস এখানে দেখো কস 2 যেমন ছিল থেকে যাবে ইন্টু সাইন স্কয়ার আলফা বাই কস স্কয়ার আলফা, তার মানে এটা হবে আমাদের ট্যান স্কয়ার আলফা। তাহলে দেখো এটাই প্রমাণ করতে দেওয়া আছে, আমি একটু সাজিয়ে লিখে দিই ট্যান স্কয়ার আলফা। তাহলে দেখো এখানে আমরা লিখছি ট্যান স্কয়ার আলফা ইন্টু সাইন 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কয়ার আলফা ইন্টু কস 2 এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। তাহলে এটা সমান হচ্ছে RHS, আর এখানে লিখে দেবে রুট। এবারে দেখো আমরা 3 দাগের অঙ্ক করব। 3 অঙ্ক দেওয়া আছে ট্যান থিটা সমান সেক 2 আলফা হলে দেখাও যে সাইন 2 থিটা সমান 1 মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা। এখানে দেখো LHS টার্মে রয়েছে সাইন 2 থিটা, আর আমাদের এখানে মান দেওয়া রয়েছে ট্যান থিটা সমান সেক 2 আলফা। তাহলে সাইন 2 থিটার আমাদের যেটা ট্যানের ফর্মুলা আমরা জানি, আমরা সেই ফর্মুলা দিয়ে অঙ্কটা শুরু করব। তাহলে দেখো শুরুতে আমাদের LHS টার্ম কত দেওয়া আছে সাইন 2 থিটা। তাহলে এখানে LHS সমান দেওয়া আছে আমাদের সাইন 2 থিটা। যেহেতু ট্যান থিটা সমান রাশিমালা দেওয়া আছে সেজন্য আমরা সাইন 2 থিটার ট্যানের ফর্মুলা লিখব। তাহলে সাইন 2 থিটাকে যদি আমি ট্যানের ফর্মুলাতে লিখি তাহলে আমরা কি জানি সাইন 2 থিটা সমান হয় 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এবার আমরা কি করব ট্যান থিটার জায়গাতে সেক 2 আলফা, এবারে দেখো আমরা ট্যান থিটার জায়গায় সেক 2 আলফা পুট করছি। তাহলে এখানে হবে আমাদের উপরের রাশিটা 2 ইন্টু সেক 2 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস এটা হবে সেক স্কয়ার 2 আলফা। এবারে দেখো যে রাশিটা আমাদের প্রমাণ করতে হবে সেখানে উপরের টার্মে রয়েছে 1 মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা। আর এখানে দেখো কোণের মানটা রয়েছে 2 আলফা, কিন্তু এখানে আমাদের কোণের মান রয়েছে আলফা। তাহলে আমরা কি করব এই 2 আলফা কোণটাকে আমাদেরকে আলফাতে চেঞ্জ করতে হবে। তো দেখো যেহেতু আমাদের রাশিমালাটা ট্যান জাতীয় রাশি দিয়ে প্রমাণ করতে হবে, আমরা কিন্তু সেক থেকে ট্যানের ডিরেক্ট ফর্মুলা না জানলেও আমরা কিন্তু কস 2 আলফার একটা ট্যান দিয়ে ফর্মুলা জানি, যেখানে আমরা কস 2 আলফা সমান জানি 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কয়ার আলফা। এটা হচ্ছে কস 2 আলফার ফর্মুলা। তাহলে এখান থেকে যদি আমরা সেক 2 আলফার ফর্মুলা লিখি তাহলে কি লিখব, আমরা জানি কস আর সেক পরস্পরের অনন্যক। তাহলে এখান থেকে আমরা লিখব এখানে যেটা নিচের রাশি সেটা আমাদের উপরে হয়ে যাবে, তাহলে উপরে হবে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা। তাহলে সেক 2 আলফার ফর্মুলা কি লিখলাম 1 প্লাস ট্যান স্কয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা। তাহলে এখন আমরা ওই রাশিটা এইখানে বসিয়ে দেব। তাহলে এখানে আমরা লিখছি দেখো 2 ইন্টু 1 প্লাস ট্যান স্কয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা, টোটালটা বাই 1 প্লাস উপরে হচ্ছে আমাদের 1 প্লাস ট্যান স্কয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা, এই পুরো টার্মটার হোল স্কয়ার হবে, যেহেতু এখানে রয়েছে দেখো সেক স্কয়ার 2 আলফা। এবার আমরা কি করব উপরের টার্মটা গুণ করব, আর এই নিচের টার্মটাতে দেখো আমাদের এখানে লসাগু করে ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমাদের উপরের টার্মটা এসেছে 2 ইন্টু 1 প্লাস ট্যান স্কয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা, আর নিচের টার্মে দেখো লসাগু হবে আমাদের 1 মাইনাস ট্যান স্কয়ার আলফার হোল স্কয়ার, এই টার্মটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে এখানে হবে আমাদের 1 প্লাস ট্যান স্কয়ার আলফা এটার হোল স্কয়ার, সরি এটা মাইনাস আছে, তাহলে 1 মাইনাস ট্যান স্কয়ার আলফার হোল স্কয়ার প্লাস এখানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার আলফার হোল স্কয়ার। আমরা এটাকে
এই তোমরা আর একটা লাইন লিখে নিতে পারো যে উপরেরটা হবে আমাদের 1 প্লাস ট্যান স্কোয়ার আলফার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফার হোল স্কোয়ার। তারপরেও তোমরা লসাগুটা করতে পারো, আমি এটা একেবারে করে দিয়েছি। তাহলে সমান, এবার আমরা এখানে দেখো লিখছি 2 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা, টোটালটা বাই। দেখো আমরা যদি এখানে 1টাকে এ আর ট্যান স্কোয়ার আলফাকে যদি বি ধরি, তাহলে আমাদের রাশিটা এরকম ফর্মে আসছে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে তার ফর্মুলা আমরা জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখন কোন ফর্মুলা লিখছি, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে হবে আমাদের 2 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার প্লাস এটা হবে ট্যান স্কোয়ার আলফার হোল স্কোয়ার, আর নিচের টার্মে দেখো রয়েছে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা এই পুরোটার হোল স্কোয়ার। এবার যেটা দেখো এটা ভগ্নাংশের দুটো রাশির ভাগ আছে, এবার আমরা এটাকে উল্টো করে লিখব। তাহলে সমান 2 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইন্টু উপরে দেখো এই রাশিটা চলে যাবে। তাহলে দেখো এই রাশিটা উপরে গেলে আমরা লিখব 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফার হোল স্কোয়ার, আর নিচে হবে 2 ইন্টু 1 প্লাস দেখো এটা ট্যান স্কোয়ার আলফার হোল স্কোয়ার মানে এটা হয়ে যাবে ট্যান টু দি পাওয়ার 4 আলফা। তাহলে সমান, তাহলে এখানে দেখো 2 2 ক্যান্সেল হচ্ছে, আর এখানে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফার হোল স্কোয়ার আছে, তাহলে এখান থেকে একটা 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা ক্যান্সেল হবে। তাহলে এখানে পড়ে থাকবে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। তাহলে দেখো আমাদের উপরের রাশিমালা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা, আর নিচে ডিভাইডেড বাই আছে 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা। এবার দেখো এখানে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ফর্মুলা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরেরটা হচ্ছে 1 স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার আলফা টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা। তাহলে এটা সমান আমরা লিখছি 1 মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা। দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে সাইন 2 থিটা সমান 1 মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা। তাহলে এটা সমান হচ্ছে RHS, আর এটা হচ্ছে প্রুভড। এবারে দেখো 4 আঁকের অঙ্ক করব। 4 আঁকের অঙ্ক দেখাতে হবে যে 8 cos টু দি পাওয়ার 4 থিটা সমান 3 প্লাস 4 cos 2 থিটা ইন্টু প্লাস cos 4 থিটা। এই 8 cos টু দি পাওয়ার 4 থিটা সমান তোমাদেরকে এই রেজাল্টটা প্রমাণ করতে হবে। তো শুরুতে দেখো আমাদের যেটা LHS টার্ম সেটা আগে আমরা লিখে নিই। এখানে LHS টার্ম আমাদের কত আছে 8 ইন্টু cos টু দি পাওয়ার 4 থিটা। দেখো আমরা cos টু দি পাওয়ার 4 থিটার ফর্মুলা জানি না, কিন্তু আমরা কার ফর্মুলা জানি 2 cos স্কোয়ার থিটার একটা ফর্মুলা জানি, যেখানে 2 cos স্কোয়ার থিটা সমান আমরা কত লিখি 1 প্লাস cos 2 থিটা। তো এখানেও আমরা কি করব এই রাশিমালাটাকে একটু সাজিয়ে লিখব। তাহলে দেখো আমরা এই 8 ইন্টু cos টু দি পাওয়ার 4 থিটাকে দেখো আমরা কার ফর্মুলা জানি 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা জানি। তাহলে এটাকে আমরা দেখো লিখতে পারি 2 ইন্টু 4 cos টু দি পাওয়ার 4 থিটা। তাহলে দেখো 4 cos টু দি পাওয়ার 4 থিটাকে আমরা আবার কি লিখতে পারি 2 cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার, সেই জন্য আমরা 8টাকে এইভাবে ভেঙে নিয়ে লিখেছি। তাহলে এটাকে সমান আমরা কি লিখছি 2 ইন্টু cos টু দি 4 cos টু দি পাওয়ার 4 থিটাকে লিখছি 2 cos স্কোয়ার থিটা এই রাশিটার হোল স্কোয়ার। তাহলে এটা দেখো 2 এর স্কোয়ার মানে 4 আর cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার মানে cos টু দি পাওয়ার 4 থিটা। এবার আমরা কি করব এই যে 2 cos স্কোয়ার থিটা এর জায়গাতে আমরা এই ফর্মুলা বসাবো কত 1 প্লাস cos 2 থিটা। তাহলে সমান এখানে লিখছি আমরা 2 ইন্টু 1 প্লাস cos 2 থিটা এটার হোল স্কোয়ার। এবার আমরা এখানে কি করব a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখব। তাহলে সমান লিখছি 2 ইন্টু এটা হবে আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে হবে 1 প্লাস 2 cos 2 থিটা প্লাস এটা হবে cos স্কোয়ার 2 থিটা। এবার দেখো যে রাশিটা আমাদের প্রমাণ করতে দিয়েছে সেখানে দেখো প্রত্যেকটা এখানে যেমন 2 থিটা এখানে রয়েছে 4 থিটা, কিন্তু কোথাও দেখো স্কোয়ার টার্ম নেই। তাহলে এই জায়গাটাতে আবার যদি আমরা ফর্মুলা
ফেলতে যাই এই ফর্মে 2 cos স্কোয়ার থিটা, এখানে কত রয়েছে আমাদের cos স্কোয়ার 2 থিটা, তাহলে সামনে একটা আমাদেরকে 2 নিয়ে আসতে হবে। তাহলে এখানে ফর্মুলা আনার জন্য আমাদেরকে যদি একটা 2 নিয়ে আসতে হয়, তাহলে সেই 2টাকে ব্যালেন্স করার জন্য আবার আমাদেরকে একটা নিচে 2 ভাগ করতে হবে। তাহলে এই রাশিটাকে আমরা সাজিয়ে কীরকম ফর্মে লিখছি দেখো, এখানে রয়েছে 2 × 1 + 2 cos 2 থিটা যেমন ছিল লিখলাম, প্লাস হাফ × 2 cos স্কোয়ার 2 থিটা। তাহলে দেখো এই 2 আর এই 2 যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে দেখো এই রাশিটাই আবার ফিরে চলে আসবে। এবার আমরা কি করব, এখানে আবার ফর্মুলা লিখব। তাহলে দেখো যখন 2 cos স্কোয়ার থিটা, তার ফর্মুলা হচ্ছে 1 + cos 2 থিটা, কিন্তু এখানে থিটার পরিবর্তে কত রয়েছে 2 cos স্কোয়ার 2 থিটা। তাহলে এখানে আমরা লিখছি দেখো 2 cos স্কোয়ার 2 থিটা, এটা সমান আমরা লিখব 1 + cos, থিটার পরিবর্তে এখানে রয়েছে 2 থিটা, তাহলে এটা হবে আমাদের 2 × 2 থিটা। তাহলে এই রাশিটা আমাদের দাঁড়াবে 1 + cos 4 থিটা। তাহলে এই রাশিটার ফর্মুলা আমরা কত পেলাম, 1 + cos 4 থিটা। তাহলে এখানে লিখছি দেখো আমরা 2 × 1 প্লাস, এই রাশিটা যেমন আছে থাকবে 2 cos 2 থিটা প্লাস হাফ ইন্টু, এটা হয়েছে 1 + cos 4 থিটা। এটাকে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। এবার আমরা কি করছি দেখো, এই দুইটার লসাগু করব। তাহলে এখানে হচ্ছে 2 × এখানে লসাগু করছে 2, তাহলে উপরে হবে আমাদের 2 + 4 cos 2 থিটা প্লাস এখানে হবে 1 + cos 4 থিটা। তাহলে দেখো এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে দেখো এখানে 2 আর 1 যোগ করলে হবে 3 + 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। দেখো এই রেজাল্টটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল যে 8 cos টু দি পাওয়ার 4 থিটা সমান 3 + 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। দেখো এই টার্মটাই আমাদের এসেছে 3 + 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। তাহলে এটা সমান হচ্ছে RHS। আমি তোমাদের 4-এর 1-এর অঙ্কটা করে দিয়েছি। 4-এর 1-এর অঙ্ক দেওয়া আছে 8 cos টু দি পাওয়ার 4 থিটা সমান 3 + 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা, এই রেজাল্টটা প্রমাণ করতে। এই সেম অঙ্কই দেখবে 4-এর 2-এর অঙ্ক রয়েছে, সেখানে তোমাদের এই আর LHS টার্মটা রয়েছে 8 sin টু দি পাওয়ার 4 থিটা। তোমরা এই পুরো সেম প্রসেসে করবে, দেখবে নিজেরা করতে পারবে। দেখো এবার আমরা 7-এর দাগের অঙ্ক করব। 7-এর অঙ্ক দেওয়া আছে tan x / tan y সমান 1 + cos স্কোয়ার x ডিভাইডেড বাই 1 + sin স্কোয়ার x হলে দেখাও যে sin 3x + y সমান 7 × sin x - y। তো আমাদের যে রাশিমালাটা দেওয়া আছে ওটার সাহায্যে আমরা এই প্রমাণটা করব। তাহলে আগে যে রাশিমালাটা আমাদের দেওয়া আছে ওটাকে আমরা লিখে নিই। এখানে আমাদের কত দেওয়া আছে দেখো, tan x ডিভাইডেড বাই tan y সমান 1 + cos স্কোয়ার x ডিভাইডেড বাই 1 + sin স্কোয়ার x। এবার আমরা দেখো শুরুটা কিভাবে করব। প্রথমে আমরা কি করব, যেহেতু আমাদের প্রমাণটা দেখো রয়েছে sin of 3x + y সমান 7 × sin x - y। তো শুরুতেই আমরা যেটা করব, এখানে যে ট্যান জাতীয় রাশিমালাটা রয়েছে এখানে আমরা ট্যানগুলোকে সব প্রত্যেকটাকে সাইন কসে ভেঙে লিখব। এটা হলো এই দিকে টার্মের। এবার আসি এই দিকে, এখানে দেখো রয়েছে 1 + cos স্কোয়ার x ডিভাইডেড বাই 1 + sin স্কোয়ার x। দেখো আমরা cos স্কোয়ার x আর sin স্কোয়ার x এর ডিরেক্ট ফর্মুলা জানি না, কিন্তু আমরা কি ফর্মুলা জানি, 2 cos স্কোয়ার x এর ফর্মুলা জানি, আর জানি ফর্মুলা 2 sin স্কোয়ার x এর। তাহলে আমরা কি করব, এখানে 2 cos স্কোয়ার x আর 2 sin স্কোয়ার x আনার জন্য আমরা উপর আর নিচ প্রত্যেকটাই এখানে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা কি করছি দেখো, ইমপ্লাইজ দ্যাট tan x কে ভেঙে আমরা লিখছি sin x বাই cos x ডিভাইডেড বাই, নিচে দেখো tan y কে ভাঙছি, তাহলে এটা হবে কত, sin y ডিভাইডেড বাই cos y। আর এখানে আমরা কি করছি, লব আর হর প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করছি। তাহলে উপরে আমরা লিখছি 2 × 1 + cos স্কোয়ার x ডিভাইডেড বাই 2 × 1 + sin স্কোয়ার x। তাহলে দেখো এই টার্মটা যদি আমরা পুরোটা ভেঙে লিখি তাহলে আমাদের কি হবে, sin x ডিভাইডেড বাই cos x ইন্টু এই টার্মটা উপরে যাবে, তাহলে এখানে হবে cos y ডিভাইডেড বাই sin y।
এখানে আমরা কি করব, দুইটা এই প্রত্যেকটা টার্মের সাথে গুণাকার করে লিখব। তাহলে এখানে লিখছি 2 প্লাস 2 cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 প্লাস 2 সাইন স্কোয়ার এক্স। এবার দেখো আমি সাইডে প্রত্যেকটা ফর্মুলা লিখে রেখেছি। 2 cos স্কোয়ার এক্স ফর্মুলা রেখে দিয়েছি, দেখো 1 প্লাস cos 2x, আর 2 সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা আমরা জানি 1 মাইনাস cos 2x। তাহলে এবার আমরা এখানে ফর্মুলা লিখব। তাহলে এখানে দেখো উপরে টার্ম রয়েছে সাইন এক্স ইন্টু কস ওয়াই, আর নিচে এখানে আছে দেখো cos এক্স ইন্টু সাইন ওয়াই। তাহলে এটা সমান আমরা লিখছি 2 প্লাস 2 cos স্কোয়ার এক্সের জায়গায় ফর্মুলা লিখছি 1 প্লাস cos 2x ডিভাইডেড বাই 2 প্লাস 2 সাইন স্কোয়ার এক্সের জায়গায় ফর্মুলা লিখছি 1 মাইনাস cos 2x। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সাইন এক্স cos y ডিভাইডেড বাই cos x সাইন y সমান এটা হয়ে যাবে আমাদের 3 প্লাস cos 2x ডিভাইডেড বাই 3 মাইনাস cos 2x। এবারে দেখো যেহেতু প্রমাণ করতে হবে আমাদের সাইন 3x প্লাস ওয়াই সমান 7 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই, আর আমাদের এখানে এসেছে দেখো সাইন এক্স ইন্টু কস ওয়াই ডিভাইডেড বাই কস এক্স ইন্টু সাইন ওয়াই সমান 3 প্লাস কস 2x ডিভাইডেড বাই 3 মাইনাস কস 2x। এবার এখানে যদি আমরা সাইন এক্স মাইনাস ওয়াই ফর্মটা আনতে চাই তাহলে দেখো এখানে আমাদের যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন আমরা কি করব, যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে দেখো যোগভাগ প্রক্রিয়া করলে আমাদের উপরে টার্ম হবে সাইন এক্স cos y প্লাস cos x sin y ডিভাইডেড বাই নিচে হবে দেখো আমাদের sin x cos y মাইনাস cos x sin y সমান এখানে হবে দেখো আমাদের 3 প্লাস cos 2x প্লাস 3 মাইনাস cos 2x ডিভাইডেড বাই নিচে হবে দেখো 3 প্লাস cos 2x। এবার এখানে তো মাইনাস লিখবো, তাহলে মাইনাসের জন্য আমাদের এই ভেতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা আমরা একেবারে লিখে দিচ্ছি। তাহলে এটা হবে আমাদের মাইনাস 3 প্লাস cos 2x। তাহলে দেখো আমাদের উপরে cos 2x টার্ম ক্যান্সেল হবে, আর নিচে প্লাস 3 মাইনাস 3 টার্ম ক্যান্সেল হবে। এবার এখানে দেখো সাইন এ cos b প্লাস cos এ সাইন b। তাহলে সাইন এ cos b প্লাস cos এ সাইন b আমরা জানি সাইন এ প্লাস বি এর ফর্মুলা। একই রকমভাবে নিচেরটা দেখো সাইন এ cos b মাইনাস cos এ সাইন b, তাহলে এটা হবে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে উপরেরটা দাঁড়াচ্ছে আমাদের সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস ওয়াই সমান এখানে দেখো উপরে পড়ে রয়েছে শুধুমাত্র 6 ডিভাইডেড বাই এখানে আমাদের পড়ে আছে দেখো cos 2x, আর এখানে রয়েছে প্লাস cos 2x। তাহলে এটা আমাদের দাঁড়াবে 2 cos 2x। এবার আমরা এটা কোনাকুনি গুণ করে লিখব। তাহলে কোনাকুনি গুণ করে লিখলে এখানে আমরা পাবো সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু 2 cos 2x সমান 6 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই। এবারে দেখো এটা আমাদের সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু 2 cos 2x, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে দেখো 2 ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু cos 2x আকারে লিখতে পারছি। তাহলে এটাকে আমরা লিখছি দেখো 2 ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু cos 2x, এটা যেমন আছে সেম রেখে দেবো 6 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই। এবারে দেখো এটা আমাদের 2 সাইন এ cos b এর ফর্মুলা লিখব, যেখানে a মানে হচ্ছে x প্লাস ওয়াই কোনটা আর b হচ্ছে 2x কোনটা। তাহলে 2 সাইন এ cos b এর ফর্মুলা আমরা জানি, এখানে আমরা 2 সাইন এ cos b বা 2 cos এ সাইন b যে কোনো একটা ফর্মুলা লিখলেই হবে। তাহলে দেখো আমি এখানে সাইডে 2 সাইন এ cos b এর ফর্মুলা লিখে রেখেছি। 2 সাইন এ cos b এর ফর্মুলা দেখো সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b। তাহলে এখানে আমরা ফর্মুলা লিখছি দেখো সাইন a প্লাস b, a মানে হচ্ছে এই কোনটা x প্লাস ওয়াই আর b হচ্ছে 2x। তাহলে এটা আমাদের হবে সাইন x প্লাস ওয়াই প্লাস 2x সাইন a প্লাস b, তারপর হবে প্লাস সাইন a মাইনাস b অর্থাৎ সাইন x প্লাস ওয়াই মাইনাস 2x, এটা সমান হচ্ছে 6 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই।
তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে সাইন এক্স প্লাস 2x, মানে এটা হবে 3x প্লাস ওয়াই, প্লাস এটা হবে সাইন ওয়াই মাইনাস এক্স সমান 6 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই। দেখো এদিকের কোণের মানটা রয়েছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে কোণটা রয়েছে ওয়াই মাইনাস এক্স। তাহলে এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে এটা আমাদের দেখো এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট সাইন 3x প্লাস ওয়াই প্লাস এখান থেকে আমরা একটা মাইনাস কমন নেব ভেতরে টার্ম থেকে, তাহলে সাইন, তাহলে একটা মাইনাস কমন নিলে হবে এটা এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা সমান হচ্ছে 6 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই। এবার আমরা জানি সাইন অফ মাইনাস থিটা মানে সেটা হয়ে যায় আমাদের মাইনাস সাইন থিটা। তাহলে এটা আমাদের হয়ে যাবে সাইন অফ মাইনাস এক্স মাইনাস ওয়াই মানে মাইনাস সাইন এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো সাইন 3x প্লাস ওয়াই, এটা হবে মাইনাস সাইন এক্স মাইনাস ওয়াই সমান 6 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই। এবার আমরা কি করব, এই টার্মটা এদিকে নিয়ে চলে যাব। তাহলে ইমপ্লাইজ দ্যাট সাইন 3x প্লাস ওয়াই সমান 6 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই, এটা হয়ে যাবে প্লাস সাইন এক্স মাইনাস ওয়াই। তাহলে এই দুটো যোগ করলে আমরা পাবো 7 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা কি পেলাম, সাইন 3x প্লাস ওয়াই সমান 7 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই। দেখো এই রেজাল্টটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল।